একটা পাগল এই রাস্তা দিয়ে যদি নামাইয়া দেওয়া হয় তাহলে দেখবেন অনেক মানুষ পিছনে দৌড়ানি শুরু করছে, আসেনি না? না জি, এমন পাগল, মাথায় চুলের জটা, কিসের জটা? চুলের জটা, হাতে নাম্বা লাঠি, দেখা লাঠি, গলায় লাল শাল্লু, না হয় মাথায় আর শাল্লু, আর না হয় আসে সারা শরীরে লঙ্কর বেড়ায়, দুর্গন্ধ আর দুর্গন্ধ, গাঞ্জার গন্ধ। বলেন নাউযুবিল্লাহ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, ওযু নাই, গোসল নাই, রাস্তা দিয়ে যদি নামাই দেওয়া হয়, কিছু মানুষ এখনো আমাদের সমাজে আছে পিছনে পিছনে দৌড়াইব আর কই কইটা খাজা বাবা ছাড়া আর কিছু না। নাউযুবিল্লাহ বললেন না? এটা বউসে ফাঁকটা কি কম নাই? বলেন নাউযুবিল্লাহ। এদের পিছনে ছুটে দৌড়ায়, আসেনি না? কথা বলেন, আসেনি না? মারা যাওয়ার পরে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর বাকি নেই, বউসে পাকের রওজা শরীফ। নাউযুবিল্লাহ বললেন না? আসেনি না? এই সব ভণ্ডামি ইসলামে নাই। কথা বলেন, ইসলামে আছে? আউলিয়া কেরামদের তাদের আলোচনা আলাদা। আজকে আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষ ইসলামী জ্ঞান না থাকার কারণে এই গণ্ডদের পিছনে ছুটে ছুটে আর পরবর্তীতে এইগুলির মাজার বানাইয়া মাজার কেন্দ্রিক শিরিক আর বেদাতের কর্ম চালাইতেছে। আসেনি না? আল্লাহ থেকে আমাদেরকে হেদায়েত করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রকৃত আল্লাহর ওলি যারা, আমরা তাদেরকে সম্মান করি, ইজ্জত দেই, তাদের ওসিলা নেই, তাদের জিয়ারত করি, কথা ঠিক কিনা? এর বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, কথা ঠিক কিনা? তো এরা যারা, তাদের ইসলামের কোনো অংশই নেই। আজকে তো অনেক জায়গায় অনেকে আছে এক শ্রেণীর বন্ডরা বানাইতে বানাইতে আপনার এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, নাম রাখার জায়গায় পায় না। কিতাবের মধ্যে দেখিয়ে ঘটনা এসেছে, এক জায়গায় হঠাৎ করে দেখা গেল একদিন রাস্তার কিনারার মধ্যে লাল শাল্লু তাম্বু টাঙ্গাইয়া দিছে। কি টাঙ্গাই দিছে? টাঙ্গাই দিছে। আর একটা মানুষ কিনারার মধ্যে বসে কান দিতে আছে। কি করতে আছে? কথা বলবেন, কি করতেছে? কান দিতেছে। তো রাস্তা দিয়ে যখন মানুষ যায়, দেখে মানুষটা এখানে বসে বসে কান দিতে আছে, উপরে দেখা যায় আর একটা শাল্লু টাঙ্গাই আছে। তো আস্তে আস্তে পয়সা দেওয়া শুরু করছে। কি দেওয়া শুরু করছে? কি দেওয়া শুরু করছে? পয়সা দেওয়া শুরু করছে। যে মানুষটা বসে কান দিতে আছে, তার মনের মধ্যে আসলো এটা তো ভালো একটা ব্যবসা দেখা যায়। কি ভালো একটা ব্যবসা দেখা যায়, আমি বইলে আমার কান দিলে আমার দেখে মানুষ পয়সা দেওয়া শুরু করছে। তো আস্তে আস্তে এখানে আরো কিছু কারুকার্য করে টাঙ্গাইয়া দিছে। দেওয়ার পরে দেখা যায় মানুষ আয় আর যায় আর পয়সা দেয়। তার পীর সাহেব এ খবর যখন পাইলে, পাওয়ার পরে মুরিদকে খবর দিয়ে গিয়া পাই, মুরিদ বুঝলাম না ব্যাপারটা, কি দিয়ে তুমি এত রং ধরাইলে? কি দিয়ে তুমি এত রং ধরাইলে? কারণ পীরে তো মুরিদের খবর জানেনি না। জি, মুরিদের মধ্যে কি আছে না আছে পেশাবের জানা আসেনি না? পীর তো নিজে বুঝতেছে আমি যে কি মুরিদের বা কি আর দিলাম। তো মুরিদের খবর দিয়ে পাই, মুরিদাও কি দিয়ে তুমি রং ধরাইলে? মানুষ যখন আমার এখানে এনে দেখি তোমার ওখানে বেশি যায়। মুরিদ যায় গিয়া কয়, হুজুর এটা তো আপনার দেওয়াই সব, আমার তো আর কিছুই নাই। বলে আমি তোমারে দিলাম বাকি, আমার বা আছে কি তোমারে দিলাম বাকি? কি দিলাম তোমারে? বলে হুজুর আপনি যে আমারে দিছিলেন একটা গাদার বাচ্চা। কিসের বাচ্চা? গাদার বাচ্চা। আমি যে আপনার খেদমতে যতদিন ছিলাম, খেদমত থেকে যাওয়ার সময় কিছু দেওয়ার ছিল না। আপনি যাওয়ার সময় বললেন, বাবারে তুমি অনেকদিন আমার খেদমত করে রওনা হয়েছো, তোমারে আমি কি দিব? আমার সম্পত্তির মধ্যে আছে একটা গাদার বাচ্চা, তুমি নিয়ে নাও। এই গাদার বাচ্চাটা লালন পালন করে, এটা দিয়ে তুমি রোজি রোজগার করবে, খাওয়া দাওয়া করবে। এই বলে তোমারে যেটা দিয়েছি আমি, ওই তো তুমি নিয়ে গেলে, আর কি দিলাম? বলে হুজুর তাই তো। এই বাচ্চাটা নিয়ে আমি যখন বাড়ির মধ্যে গেলাম, কিছুদিন গেল, যাওয়ার পরে বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, এরপরে মারা গেল। মারা যাওয়ার পরে রাত্রির অন্ধকারে আমি গর্ত করে মাটির নিচে মাটি চাপা দিলাম। আর মনে মনে চিন্তায় পড়লাম, এখন তো আমার খাওয়ার বাঁচার কোনো রাস্তা নাই। এইটা যদি থাকতো তা দিয়ে রোজে করে খাইতাম। কবরের পাশে বসে আমি কান্দা শুরু করছি আমার মনের দুঃখে। মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে আর পয়সা দেওয়া শুরু করছে। আমি দেখলাম এটাই তো সবচেয়ে বড় একটা রাস্তা। বলো নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আমি এখানে একটা চাদর টাঙিয়ে দিলাম। মাজারের
উদ্ধারণ করাইয়া দিলেন। এরপরে হুজুর নাম রাখার কিছু বুঝাইয়া না পাইয়া এখানে এর নাম আমি রেখে দিছি, আপনি গেলে দেখবেন গাদ্দার শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। নাউজুবিল্লাহ বলেন না, তার মাজার। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এখন পীর সাহেব কি বল শুনেন। পীর সাহেব বলে, বাবারে তুমি যখন আসলে ঘটনা আমার কাছে উল্লেখ করে দিয়েছ, আমিও আমার ঘটনা তোমার কাছে লুকাইয়া রাখার রাত নাই। আমার এখানে যে মাজারটা তুমি দেখতেছো, এটা কার মাজার তুমি জানো? বলে হুজুর এতদিন তোমার বাড়িতে রয়ে গেলাম, জানলাম না এটা কার মাজার। তখন পীর সাহেব বলে, বাবারে এটা হলো গাদ্দার শাহ রহমাতুল্লাহ আলাইহির মার মাজার। বলে নাউজুবিল্লাহ। এর মা যখন মারা গেছিল এটা আমি বানাইছি। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এই শ্রেণীর কিছু মাজার আসেনি না। আল্লাহ গরিব থেকে জাতিকে কমকে হেফাজত করো, এদের থেকে আল্লাহ হেফাজত করো। এই সব ভণ্ডামি ইসলামে আছে, বলেন আছে না? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম, কুসংস্কার মুক্ত ধর্ম, শিরক বিদআত মুক্ত ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা শুনে যে পাগল জাদুকর, দেখার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজাইয়া তারা গিয়ে আল্লাহ রাসূলকে বাইরে করে আল্লাহ হাবিবের সামনে গিয়ে হাজির হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাবার ঘর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বারান্দায় বসে আল্লাহর হাবিব আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ধরে ধরে মানুষকে সামনে হাজির হয়েছে, কেউ মুসলমান নয়। সেই সময় মুশরিকেরা কাফিরেরা এক সময় ছিল আল্লাহর ঘরের পাশে গিয়ে তারা হজ করত। ইসলামের বিধিবিধান মতো হজ নয়, তাদের মন গড়া বানানো কিছু নিয়ম কানুনের মাধ্যমে নারী পুরুষেরা একই সঙ্গে উলঙ্গ হয়ে আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতে। বলো নাউজুবিল্লাহ। মিনার ময়দানে গিয়ে জন্তু জড়ো করে এই জন্তুর রক্ত দিয়ে একজনের গায়ের মধ্যে রক্ত ছিটাতো আর যার নাম দিত তারা হোলি খেলা। কোন খেলা? এই সময় আল্লাহ রাসূলের সামনে গিয়ে তারা দাঁড়িয়েছে। ও মুসলমান, একটাবার চিন্তা করো ইসলামের প্রচার কিভাবে হয়েছিল আর আজকে আমরা কোন জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে যখন হাজির হয় তারা নিজে চিন্তার মধ্যে পড়ে গেল, শুনলাম মানুষটা পাগল, শুনলাম মানুষটা জাদুকর। আমার এই মানুষ পাগল হতে পারে না, কারণ পাগল হইলে মানুষের চুলের কোনো খবর থাকে, পাগল হইলে মানুষের গায়ে ময়লা থাকে, পাগল হলে কাপড়ের মধ্যে ময়লা থাকে, পাগল হলে দাড়ির খবর থাকে না, মুসের খবর থাকে না, দাঁতের খবর থাকে না, চতুর্দিকে ময়লা আর ময়লা আবর্জনা থাকে। আমার এই মানুষ তো পাগল নয়, কেননা এই মানুষের চুলগুলি এত সুন্দর, দুই দিকে ফাঁড়ি পরিপাটি করে রাখা। বলে সুবহানাল্লাহ।